নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে বরাবরের মতো ওয়েলকাম করছি আমার নতুন ফ্যামিলি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন কিংবা করবেন, আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ভিডিও আমি শুরু করে দিলাম। আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার বন্ধু হয়ে, আমার শুভাকাঙ্ক্ষী হয়ে। তো বন্ধুরা, আজকে হচ্ছে সেপ্টেম্বরের 6 তারিখ আর রোজ হচ্ছে শুক্রবার। তো হ্যাপি ফ্রাইডে সবাইকে। এই তো দেখেন, সকালে আগে ঘুম থেকে উঠে আমাদের গৃহিণীদের যেটা প্রধান কাজ থাকে, বিছানা তোলা, ঘর ঝাড়ু দেওয়া, বাসি ঘর মোছা, তো সেইগুলো আর কি করে নিচ্ছিল। আগে আগে বিছানাটা গুছিয়ে নিলাম, বিছানা গুছিয়ে নিয়ে এবার প্রত্যেকটা রুম ঝাড়ু দিয়ে দেবো। তো প্রত্যেকটা রুম ঝাড়ু টাড়ু দিয়ে তারপর আর কি মানে রান্না বান্না যা আছে আর কি ওইগুলো কাজ টাজ করবো। তো যাই হোক, প্রতিদিনের মতো আপনাদের আমি ভিডিওর শুরুতেই মনে করে দেই, তো প্লিজ আপনারা দয়া করে একটা লাইক দিবেন, কারণ আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। তো প্লিজ 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 দয়া করে আমার ভিডিওটাতে একটা লাইক না দিয়ে কেউ যাবেন না। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর তার সাথে একটা রিকোয়েস্ট রইল, সেটা হচ্ছে প্লিজ দয়া করে আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। হয়তো আশা রাখতেছি এইভাবে একদিন দুই দিন করে দেখতে দেখতে এক না একদিন হয়তো আপনাদের মনের মণিকোটা একটু হলেও জায়গা করে নিতে পারবো। তো প্লিজ আপনাদের মনের মণিকোটা একটু হলেও জায়গা করে নিতে আমাকে সাহায্য করেন আমার ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত। আর আমিও চেষ্টা করি আমার অনেক বন্ধুদের ভিডিও দেখতে। আর প্রতিদিন যে যে বন্ধুরা আমার ভিডিওতে যুক্ত হইতেছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমিও চেষ্টা করব আপনাদের পরিবারে যাওয়ার জন্য আর কি। তো যাই হোক, এই তো দেখেন ঘর ঝাড়ু মোটামুটি কমপ্লিট। আর ওইদিকে আমি আসলে রান্নাটাও বসিয়ে দিছি, সকালের যেটা রান্না আর কি। তো সকালে রান্না বসিয়ে দিয়ে আবার ভালোভাবে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিছি, কারণ ঘুম থেকে উঠলে পরে ঘর ঝাড়ু দেওয়া হয় ঠিকই কিন্তু সেভাবে ভালোভাবে দেওয়া হয় না, যেহেতু বিছানা টিছানা তোলা হয় না। তো এখন যেহেতু সবাই ঘুম থেকে উঠে গেছে, তো ভাবলাম বিছানাটা একবারে ভালোভাবে গুছিয়ে নিয়ে তারপর রুমটা একদম ভালোভাবে ঝাড়ু দিয়ে নিই। তো এটা দেখেন, সেই জন্য বিছানা টিছানা তুলে নিয়ে একবারে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম। চলেন অফ ক্যামেরাতে আমি ডালটা সিদ্ধ করে নিলাম। এই যে ডালটা এবার একটু ঘুটনি দিয়ে ঘুটে নেব, তারপর বাগার দিয়ে দেব। এই তো ডালটা সুন্দরভাবে দেখেন একদম গোটা হয়ে গেছে। এবার একটা কাঁচামরিচ দিয়ে দেব, লবণ দিয়ে দেব। ডালটা ফুটুক, ওইদিকে ডালটা ফুটতে ফুটতে মাংসটা ম্যারিনেট করে নেব। মাংস ম্যারিনেটের জন্য এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিছি, কয়টা রসুন, তারপর একটা টমেটো কাটা নিছি। এবার মাংসটা ম্যারিনেট করে নিব। তো এদিকে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটা তেজপাতা, আর তার সাথে দিয়ে দিলাম একটা টমেটো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর তার সাথে দিয়ে দিব ওই যে ধনিয়ার গুঁড়া। তো আজকে আমার কাছে মুরগের মাংসের মশলা যে থাকে সেটা নাই, তো সেজন্য আজকে সেটা দিলাম না। পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিব, যেটা না দিলেই না হবে, এই যে তেল। এবার সব কিছু হাতে একসাথে মাখিয়ে নেব। আর আমার কাছে মাংস ম্যারিনেট করে তারপর রান্না করতেই ভালো লাগে। অনেকে দেখি আগে মশলা মানে কষায় নিয়ে পরে রান্না করে, কিন্তু আমি ওইভাবে করছিলাম কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো সেই জন্য আমি ম্যারিনেট করে রেখে তারপরে রান্না করি। তো যাই হোক, এটা আমি আধা ঘন্টার মতো রেখে দিব, তারপর রান্নাটা শুরু করব। তো এদিকে ডালটা হয়ে গেছে, ডালটা চলেন বাগার দিয়ে নিই। ডালটা সোমবার দেওয়া হয়ে গেছে, একটু ফুটিয়ে তারপর নামিয়ে নিব। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে না কালারটা।
আমার কাছে কিন্তু ডালের কালারটা সেই লাগতেছে। আর মুসুর ডাল হোক আর যে ডালই হোক না কেন, আমার কাছে এরকম একটু ঘন ঘনই ভালো লাগে, এত পাতলা ভালো লাগে না। মাংসটা রান্না করে নিব, সেজন্য যে দেখেন কড়াইয়ে আগে গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেজন্য একটু লবণ দিয়ে দিলাম। এই তো পেঁয়াজগুলো একবারে ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা একবারে মাংস দিয়ে দিব। এই যে দেখেন আলুর সাথে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো ঝোলের জন্য। কিছুই না, ডাল রাঁধছে আলু ভর্তা। সপ্তাহে দেয়। এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, এবার অপেক্ষা ঝোল ফুটে ওঠার। এই তো দুপুরে রান্নাবান্না ফাইনাল লোক, এখানে হচ্ছে ডাল আর তার সাথে হচ্ছে মাংস। তো সিম্পল মেনু মাংস, এগুলো দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিব। আর আজকে একদম 2টার ভিতরে রান্নাবান্না হয়ে গেছে, এখন বাজে প্রায় 2:30টার কাছাকাছি। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিব। 2:30 বাজে। আমাদের দুপুরে খাওয়া দাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই যে দেখেন ওরা বসে পড়ছে, তো ওদেরকে দিয়ে বসে পড়বো। তো সৃষ্টির বাবুও বলতেছে, সৃষ্টিও বলতেছে মা বসে পড়ো, একসাথে খাওয়া দাওয়া করে নিই। তো ওর বাবুও বলতেছে যে বসে পড়ো, একসাথে খাওয়া দাওয়া করে নিই। তো এবার আমিও বসে পড়বো, চলেন দুপুরে খাওয়া দাওয়া করে নিই। আর দুপুরে খাওয়া দাওয়া করে বিকালের দিকে আজকে একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে, যেহেতু শুক্রবার ওর বাবু বিকালের দিকে বাসায় আসে, মানে শিফট করে আসছে, এখন সারাদিন বাসায় থাকবে। তো দেখি যদি যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা জুড়ে থাকেন, দেখতে পারবেন যদি যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে প্রায় সন্ধ্যা 6:30, 6:30 হয় নাই 20 এরকম হবে আর কি। তো দেখেন আমরা সবাই মিলে রেডি হয়ে নিচ্ছি। ওই যে বলছিলাম না যে বিকালে একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে, তো এই তো দেখেন সবাই মিলে যাব একটু বাজারে। আর মাঝে মধ্যে আসলে বাসা থেকে একটু বের হলে ভালোও লাগে, সারাক্ষণ বাসা থাকতে থাকতে আসলে মানে বোরিং হয়ে যায়। তো আর বাবু বলতেছে চলো একটু ঘুরে আসি, কিছু করো কি না। তো আমরা তো মহিলা মানুষ, বুঝে নেই কেনাকাটার কথা বললে তো আমরা এক পায়ে দাঁড়া, এত তো আমাদের কোনো না নাই। তো সেই জন্য চলে যাচ্ছি বাজারে। আর আজকে আসলে যাই দেখি কি মানে চয়ে যায়, আজকে কোনো প্ল্যান মাফিক মানে করে যাচ্ছি না আর কি, যে এটা না সেটা কিনবো। তো যাইতেছি, দেখি যা ভালো লাগে তাই কিনবো। তবে স্বপ্নতে ইচ্ছা আছে, কারণ আজকে যেহেতু শুক্রবার, স্বপ্নতে আজকে অনেক অফার টফার থাকবে আর কি। স্বপ্নতে সবসময় মোটামুটি অফার থাকে, বাই 1 get 1 অফার থাকে, কিন্তু শুক্রবারে একটু অন্য ধরনের আর কি থাকে, অফার থাকে। তো সেই জন্য ভাবলাম যে আগে স্বপ্নতে যাই, স্বপ্নতে দেখি, তারপর যদি ভালো না লাগে অন্য ওখানে আর কি মানে দেখা করবো আর কি। তো চলেন, এই যে সবাই মিলে রেডি হয়ে গেলাম, এবার বের হয়ে যাব। আপনারাও আমাদের সাথে থাকেন, দেখতে পারবেন কি কি নিয়ে আসছি না আসছি। কি সুন্দর চাঁদ বাঁকা হয়ে গেছে, দেখছো সৃষ্টি? না 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 না। তুমি যেখানে যাবা চাঁদ তোমার সাথে। তো বন্ধুরা ফিরে আসছি অনেকক্ষণ পর, সেই সন্ধ্যা 6:30টার দিকে দেখা হয়েছিল, এখন বাজে রাতে 11:30। তো একবারে রাত্রে খাওয়া দাওয়া ক্লিনিং মানে ঘর যাতে চা আছে ওর কাজ কমপ্লিট, এখন তাহলে ওইগুলো দেখাইয়া তারপর শুয়ে পড়বো। তো চলেন বাজারে গেছিলাম, কি কিনে আসছি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে ইমোজি একটা কফি মগ বা চায়ের মগ বলতে পারে নিয়ে আসতাম। তো ইচ্ছা ছিল আরো আমার এগুলোর মধ্যে, কিন্তু এগুলোর মধ্যে একটাই ছিল। তো তারপর সৃষ্টি কান্নাকাটি শুরু করছে, এই জন্য একটাই নিয়ে আসলাম, নাহলে ভাবছিলাম 4টা আনার জন্য। তো একটা ইমোজি কফি মগ। হ্যাঁ হ্যাঁ, তারপরে যে
না থাকে এই যে বিস্কুট তো আমরা যেহেতু স্বপ্নতে গেছিলাম স্বপ্নতে তো সবসময় বাই ওয়ান গেট ওয়ান অফার থাকে হ্যাঁ তো এখানে দুইটা বিস্কুট কিনলে একটা ফ্রি তাই তো আর এই যে একটা ছুরি নিয়ে আসলাম ছোট থেকে একটা শপিং বোর্ড আনলাম আচ্ছা এই যে রাত্রি চশমা আনছে তারপর এই যে বড়শি দিয়ে যে মাছ ধরে এগুলো একটা খেলনা আনছে বড়শি দিয়ে করে মাছ ধরে ফিশিং বোট আর এই তো চারটা সাবান বাই ওয়ান গেট ওয়ান তিনটা একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান না এটা তিনটা একটা ফ্রিটা পানির বোতল নিয়ে আসলাম 2 লিটার আর এই যে সবচেয়ে আমার কাছে কিউট কিউট এই যে এই যে সস বল নিয়ে আসলাম একটা রাখতে হবে এই যে সস আর এই দুইটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আর এটার মধ্যে সস রাখতে হবে আর এটা রাখতে হবে তারপর তেল এই যে এখানে আসছে সৃষ্টি আর একটা ক্রিম ওদের ক্রিম শেষ হয়ে গেছিল এই যে আরেকটা বাবল আর তো হ্যান্ড ওয়াশ তো দুইটা হ্যান্ড ওয়াশ আর সাথে এটা ফ্রি বক্সটা তো বক্সটা নিয়ে আসলাম ওইগুলো আনে একটু বক্স দিয়ে তো আছে বক্স নিয়ে আর এটা একটা কিউট একটা জার এটা আইবে ওই যে আর তার সাথে এখানে হচ্ছে এই যে জুস আর কি জুস ছিল এখানে কয়টা কন্ডিশনার শ্যাম্পু আছে হলো সম্পূর্ণ এটা হচ্ছে আমার জন্য আর কি হ্যাঁ আর ওই শ্যাম্পুটা হচ্ছে ওদের জন্য এই যে একটা কত ছোট 75 টাকা দাম ছোট হলো আর এই যে টু স্টেপের একটা র্যাক নিয়ে আসলাম স্টিলের ছোট মোটা দেখতে ভালো লাগছে আর তোমার দিদি এটা দিবা আর বিস্কিট সৃষ্টি সৃষ্টি নিয়ে আসো বড়টা ফুল ফুল আর একটা জিনিস আছে ওইটা সৃষ্টি নিয়ে আসতেছে কেন করে কথা বলতেছি গরম লাগতেছে এই যে আজকে সবচেয়ে আমার পছন্দের জিনিস এই ফুলটা অনেকদিন ধরে এরকম একটা ফুল কিনবো চেষ্টা করছিলাম কিন্তু কেনা হয়েছিল না আজকে ওর বাবু ফুলটা কিনলো এগুলো ছিল আজকের কেনাকাটা তো জিনিসগুলো দেখতে হয়তো মনে হইতেছে কয়েকটা কিন্তু এখানে অনেকগুলো টাকা আসলে খরচ করে ফেলছিলাম বলেন কাছ থেকে একটু দেখাই দিই সবকিছু চানাচুর বিস্কিট যে একটা কফি মগ হ্যাঁ এখানে হ্যান্ড ওয়াশ তেলের বোতল ওই যে ওদের চশমা শপিং বোর্ড একটা ছুরি এই যে সাবান গেট ওয়ান এই যে সবচেয়ে কিউট সস বল এখানে একটা কিউট জার এই যে কন্ডিশনার এই যে 60 টাকা নিয়ে আসছে ছোট একটা র্যাক বোতল আছে কিউট একটা নেল পালিশ দেখেন কত ছোট আমি আনার সময় যে আঙুলে দিছিলাম খুব সুন্দর কালার দেখি হ্যাঁ খুব সুন্দর কালারটা এই জন্য নিলাম দেখাইছি রাখো এইগুলা বল এটার মধ্যে ফ্যানও চলে এই যে সেই রকম বাতাস লাগে তো তার সাথে ট্রিসের একটা শ্যাম্পু নিয়ে আসলাম এগুলোই ছিল আজকের বাজার আর এই যে ফুলটা
ফ্যান বন্ধ করে কথা বলতেছি, অনেক গরম লাগতেছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আর আবার বলতেছি, প্লিজ দয়া করে সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর একটা লাইক, কমেন্টস এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা এই পর্যন্ত আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, মোটিভেট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আচ্ছা, চশমা দিয়ে দেখাইতেছে। আজকের মতো এখানে টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। এই যে দেখাইছি, এই যে চশমা দিছি। বাই বাই।